তাই এই কৃষকের মতো আপনিও ভুল করেন না যে এই কৃষকটা বাগানের মূল পরিচর্যা করেছে, কিন্তু পেঁপে গাছের যে মূল পরিচর্যা সেটি আসলে করেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি একটা পেঁপের বাগান পরিদর্শন করতে এসেছিলাম। রাজশাহী জেলা মোহনপুর উপজেলা হাজরাপাড়া গ্রামের একজন কৃষক পেঁপে চাষ করেছে। তো তার পেঁপের বাগানটা আমি পরিদর্শন করতে তার বাগানে এসেছিলাম, কিন্তু দুঃখজনক এসে আমি বাগানের মালিককে দেখতে পেলাম না। বাগানটা খুবই সুন্দর, আপনারা যদি দেখেন তাহলে আপনাদের মনটা ভরে যাবে। খুব সুন্দর করে বাগানের সব কিছু করেছে। পানির লাইন ক্লিয়ার, জমিতে ঘাস নেই, গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব সুন্দর, বেড করে দিয়েছে ইত্যাদি সব কিছু ভালো কাজ করেছে। কিন্তু একটি কাজ এই কৃষক ভুল করেছে। সেই ভুলটি যদি আপনারাও করে থাকেন তাহলে পেঁপে চাষে আপনিও লসের সম্মুখীন হবেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই কৃষকের সবথেকে বড় যে ভুলগুলি সেটি হচ্ছে, দেখেন যে এই গাছের পরিচর্যা, এই যে গাছের অনেকগুলি ডাল ফুটেছে, হয়তোবা নতুন কৃষক বুঝতে পারেনি। দেখেন অনেকগুলি ডাল ফুটেছে, এখানে একটি, দুইটি, তিনটি, মানে অসংখ্য, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, অসংখ্য গাছের ডাল ফুটেছে। এই ডালগুলি যদি এই কৃষকটা ভেঙে দিত তাহলে তার পেঁপে আরও নিচ থেকে ধরতো। শুধু একটি গাছে না, আমি প্রত্যেকটা গাছে লক্ষ্য করলাম, দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় ডাল ফুটেছে, কিন্তু এই ডালগুলি ইনি ভেঙে দেননি। দেখেন এই গাছের ডাল ফুটেছে কত নিচে থেকে ডাল, এই যে এই ডালাগুলি যদি ভেঙে দিত তাহলে আরও নিচ থেকে ফল সেটিং হওয়া শুরু হয়ে যেত। শুধু একটি নয়, আমি এর পেঁপের বাগানটা দেখতে আসলাম, দেখতে এসে কৃষককে পেলাম না। দেখেন এখানে মনে হচ্ছে 4-5টা গাছ একসাথে লাগানো আছে, কিন্তু এখানে 4-5টা গাছ না, একটি গাছ, কিন্তু ডাল বের হয়েছে। অন্যান্য গাছের মতো এখানেও শাখা বের হয়েছে, কিন্তু সেই শাখাগুলি ইনি ভেঙে দেননি। ভেঙে না দেওয়ার কারণে ইনার গাছের গ্রোথটা কমে গেছে বা গাছের শক্তিটাও অন্যটাই খেয়ে নিচ্ছে। দেখেন এখানে ফল চলে এসেছে, ফলও হচ্ছে, অথচ গাছের উপরে ডালগুলি ভেঙে দেননি। যদি এই কৃষকটা থাকতো তাহলে আমি ওনাকে পরামর্শ দিতে পারতাম, বাট উনি নেই। আজকে আমি এই বাগানে এসে যা দেখতে পেলাম যে এই কৃষকটা বাগানের মূল পরিচর্যা করেছে, কিন্তু পেঁপে গাছের যে মূল পরিচর্যা সেটি আসলে করেনি। যদিও করা জরুরি ছিল দুটাই, কিন্তু একটা করেছে। এক বাগানের পরিচর্যাও করতে হবে এবং গাছেরও মূল পরিচর্যা করতে হবে। আসলে পেঁপে চাষ করতে গেলে বা যে কোনো ফসলই যখন আপনি চাষ করতে যাবেন তখন আপনাকে একটু টেকনিকে অবলম্বন করতে হবে। যদি আপনি টেকনিক অবলম্বন করতে না পারেন তাহলে কৃষিক্ষেত্রে বর্তমানে আপনি পিছিয়ে পড়বেন। কারণ বর্তমানে আধুনিক যুগ, আর আধুনিক টেকনোলজির মাধ্যমে কৃষিটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও কৃষিটা অনেকাংশে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে পেঁপে খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা গ্রামে মানুষ এখন পেঁপে চাষ করতেছে, পেঁপের প্রতি আগ্রহী বেশি, কারণ অল্প খরচে বেশি পরিমাণ লাভ। তো এই চাষিটা যে ভুল করেছে, আপনারাও যদি একই ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনিও পেঁপে চাষের ধরা খেয়ে যাবেন বা লসের সম্মুখীন হবেন। যদি লস করতে না চান তাহলে পেঁপে চাষের এই যে মূল পরিচর্যা, এই পরিচর্যা আপনাকে করতে হবে। যদি আপনি এই পেঁপে চাষের মূল পরিচর্যা করতে অক্ষম হন তাহলে আপনিও পেঁপে চাষে লসের সম্মুখীন হবেন। তাই এই কৃষকের মতো আপনিও ভুল করেন না। আপনার পেঁপে গাছে যদি এইরকম ডাল থেকে থাকে তাহলে অবশ্যই এখনই ভেঙে দিন। যদি ভেঙে না দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। সো যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।